মন্ডল, আমার ছোট ভাই মুশারফ মন্ডল। আমি বাড়ি থেকে হুন্ডারে ওঠার পরে আমার দোকানের সামনে তার শামসুদ্দির বাড়ির সামনে যাওয়ার সাথে সাথে শামসুদ্দিন মন্ডল সে দোতলা থেকে শামসুদ্দিন সরকার দোতলা থেকে দৌড়বড়া রড এস রড 3-4 নাম্বার রড মিজানের পিছন থেকে দাও 3.5 আর 4 দাও লম্বা দাও নিয়ে আমার মোটরসাইকেলের উপরে হামলা করছে। আমার হাতে বাড়ি আমার মাথার বাড়ি দিচ্ছিল, আমি আমার হাত দিয়ে ফিরেছি। আমার জীবনের যে অবস্থা, আমার জীবনের কোনো মূল্য নেই। আমি 2-4 দিন আগে বৃহস্পতিবার আমি একটা তাতে মিথ্যা মামলাতে আমি জামিন পেয়েছি। আমার মিথ্যা মামলা দিয়ে তারা ফাঁসেছে। আমার 16-17 দিন জেল খেটে আমি বের হয়েছি। এখন আমার বের হওয়ার পরে বলতেছে তারা আমার মায়েরা ফেলায় অমুক সুমুক অনেক কিছু বলতেছে। আমি কারোর সাথে কোনো কথা বলি নাই। পরে আমার আটকে আমার পকেটে 15-20 টাকার মতো ছিল। আমার ছোট ভাইয়ের মোবাইলটা নিয়ে গেছে এবং আমার টাকাটাও নিয়ে গেছে। এখন আমি আমাদের এলাকার নেতৃবৃন্দ যারা আছে, আমাদের মাননীয় সংসদ সদস্য ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু স্যারের নির্দেশে আমি বলতেছি আমার স্যারের কাছে বিচার চাই। স্যার 15 দিন জেল কাটা 16 দিন আমি বের করে নিয়ে আসছি। আমি একজন মেয়ে মানুষ, অনেক নষ্ট করে করছি। আমি আমার হাজব্যান্ডকে নিরাপত্তা চাই, জানে নিরাপত্তা চাই, আমার ফ্যামিলি নিরাপত্তা চাই। ওরা আমার হাজব্যান্ডকে বের করলেই হুমকি দেয়। মিজান মন্ডল, শামসুদ্দিন সরকার সবাই জানে, মানে হুমকি দিতেছে, বলতেছে যে ওই হয় মারবে নয় মরবে। এরকম মিজান কাকা বড় রান্দা নিয়ে বেরিয়েছে আর শামসুদ্দিন সরকার SS5 নিয়ে বেরিয়েছে। আমার ছেলেরা আজকে মাইরা লেবার চাইছি ষড়যন্ত্র করিয়া। আজকে দুতলাতে বাড়ি আয়া শামসুদ্দিন সরকার আয়া হাই SS5 প্লেয়ার যে বাড়ি দিছেন তারে আমার ছোট পুত্র যে না ফিরাইতো আমরা দৌড়াই আইসি আয়া দেখি মাইরা পরে রান্দাউলে আবার রান্দাউলে এবার এসে মিজান মন্ডল রান্দাউলে এবার ইতে আইসে আয়া হাইরে আঙ্গরে হুমকি দিছে। তোরা মারে লেয়া তোরা এই দেশ রাখতাম না, তোরা কেমনে থাহস এটা দেহার আছে। তোরা আমি বিএনপি সদস্য আমার তোরা কি কে বিএনপি করস, তোরা কে বিএনপি করস, এই দেশ দেখা দেয় এই দেশ রাখতাম না। সরকার আমি বাড়িতে ছিলাম। বাদল মণ্ডল উনি অনেক উগ্র মেজাজ নিয়ে আমাদের বাড়ির সামনে অনেক চক্কর দিচ্ছে। আমি বাড়িতে নামে নাই। তারপরে সে তার বাড়ির তার চাচাতো ভাই, তার বাপ এবং তার ভাই সহ আমার বাড়িতে এসে তার হামলা করছে এবং এই হামলাতে আজকে আমাদের তারা মারা লাইবার পরিকল্পনা ছিল। আমি ডায়ালিসিস করি প্রতি সপ্তাহে একটা করে। আমার হাতে এখানে একটা পিস্তল আছে। আমি আমার বাড়িতে আমি নিরাপত্তা না। এরা কিছুদিন আগে আমাদের গোডাউন ফিরে ফেলাইছে। আমার ভাই ছোট ভাই সে তার 2 মাস না 3 মাস লাগলো জেলখানাতে আসার, কিন্তু কামাল করলো যে না, যেহেতু আমাদের কাছাকাছি থাকে আমার খারাপ লাগে এই লেগে সে জেলেতেও তারা ছুড়াই দিছে। ছুড়াই দেওয়ার পরে আজকে আমার উপরে হামলাটা।